আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন। কুমিল্লা ৪-এ বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সিকে চেম্বার আদালতেও ঋণ খেলাপি ঘোষণা, হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত ঘেঁষা ৩ উপজেলা দিয়ে থামছেই না চোরাচালান। ভোট ঘিরে অবৈধ অস্ত্র ঢোকার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতার কথা বলছে বিজিবি। রংপুরের শ্যামপুরে রেকটিফাইড স্পিরিট পানি অসুস্থ আরও ৩ জনের মৃত্যু। এ নিয়ে ৩ দিনে প্রাণ গেল ৭ জনের। লালমনিরহাটে থানা ও আদালত চত্বরে খোলা জায়গায় পড়ে আছে জব্দকৃত হাজারো যানবাহন। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে সম্পদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির পঞ্চম দিনে এখন পর্যন্ত ৭৫টি আবেদনের শুনানি হয়েছে, আর প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন। ১২ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে, 2 জনের আবেদন শুনানি স্থগিত রাখা হয়েছে, 2 জন আবেদনকারী অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে গত 4 দিনে 2 শতাধিক আবেদনকারী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে। আর এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব। আমার স্বাক্ষরকে মৃত ব্যক্তির স্বাক্ষর হিসাবে 29 তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক, তিনি কেন এই ভুলটা করলেন। কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি ঋণখেলাপি হিসেবে আপিল বিভাগের চেম্বার আদালতেও বহাল থাকছে। বুধবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন। মামলার রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন তিনি ঋণ পুনঃতফসিল করেছেন। এর ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন। এর আগে গত 8 জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল হাসান মুন্সি। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, বিজয়নগর উপজেলার 87 কিলোমিটার সীমান্ত এলাকা এখন অস্ত্র এবং মাদক চোরাচালানকারীদের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, মাদক, আর এমন শঙ্কায় উদ্বিগ্ন সীমান্তবাসী। তবে বিজিবি বলছে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা আর এপারে ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা আখাউড়া, কসবা ও বিজয়নগর। এই 3 উপজেলার সীমান্ত পথ দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের রুট হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আতঙ্ক। সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে বিভিন্ন ধরনের মাদক ও আধুনিক আগ্নেয়াস্ত্র। নির্বাচন সুস্থ হতে গেলে আমাদের যে বর্ডার গায়ে অবরত মাদক চোরাচালান এগুলো হইতেছে, এগুলারে যে কোনো প্রকারে আমাদের বর্ডার বিজিবি আরো স্ট্রং করার দরকার। বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আমরা সাধারণ মানুষ হিসাবে এই পরিস্থিতির জন্য আমরা নিজের উদ্বিগ্ন। মাদক যদি কেউ আসক্ত হয় তার হাতে অস্ত্র চলে আসবে, এটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন অনেকেই। অবৈধ অস্ত্রের দাপটে আতঙ্কিত সীমান্তবর্তী সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়া 3 জনকে গুলি করে মারা হয়েছে, একাধিক আহত। এই গুলি পাইছে কই, গোলা বারুদ পাইছে কই? এই যে বর্ডার দিয়েই তো নামছে, ত্রিপুরা থেকে গোলা বারুদ অস্ত্র আসতেছে, বাংলাদেশ থেকে গল যাইতেছে, মাদক নামতেছে। যেভাবে অস্ত্রের জনজনানি এবং খুন খারাপই হচ্ছে, আগামী ত্রয়োদশ নির্বাচন শঙ্কা প্রকাশ করছে। গোলা বারুদ যদি এটা তো বন্ধ না করলে এটা নিরাপত্তা হইব কেমনে? বিজিবি বলছে নির্বাচন ঘিরে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। সুলতানপুরের 60 বিজিবি ব্যাটালিয়ন ও সরাইলে 25 বিজিবি ব্যাটালিয়ন যৌথভাবে কাজ করছে চোরাচালান ঠেকাতে। বিশেষভাবে আমরা আমাদের টহল এটা জোরদার করেছি, বৃদ্ধি করেছি। আগে আমাদের যে পরিমাণ ট্রুপস ডিপ্লয় থাকতো, এখন তার থেকে অনেক জায়গায় দ্বিগুণ, কোনো জায়গায় 3 গুণ ডিপ্লয় করেছি, যেন বিভিন্ন নাশকতাকারী যারা দেশের ভেতরে করবে তারা যেন সীমান্ত পাড়ি দিয়ে না যেতে পারে, বা সীমান্ত থেকে এরকম কেউ কোনো কিছু এসে না করতে পারে। সীমান্তে নজরদারি বৃদ্ধি ও সুরক্ষা জোরদারে লালমনিরহাটে বিজিবির
পূর্ব সারডুবি নতুন বিওপির উদ্বোধন করা হয়েছে। দুপুরে হাতীবান্ধা উপজেলায় 61 বিজিবির আওতাধীন এই নতুন বিওপির উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। বলেন, নির্বাচনের আগে সীমান্তে নিরাপত্তা আরও সুদৃঢ় করতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। চোরাচালান রোধ, নজরদারি বৃদ্ধির লক্ষ্যে নতুন বিওপি স্থাপন করা হয়েছে। এদিকে মৌলভীবাজারের নির্বাচন ঘিরে সীমান্তে বিজিবির তৎপরতা নিয়ে সংবাদ সম্মেলন উত্তর পূর্ব সরাইল রিজিয়ন। দুপুরে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়। আর সেখানে বিজিবির সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্নেল BM তৌহিদ হাসান। বলেন, চোরাচালান রোধ সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF। তাদেরকে বিজিবি আটক করেছে। বিজিবি জানায়, ভোরে উপজেলার চারালডাঙ্গা সীমান্ত এলাকা থেকে নারী শিশু সহ 17 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের বাড়ি খুলনা ও যশোরে। ভারতের আগ্রা কারাগারে ছিলেন তারা। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ তাদের BSF এর কাছে হস্তান্তর করে। মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় তাদেরকে জড়ো করা হয়। পরে ভোরে সীমানার এপারে তাদেরকে ঠেলে দেয় BSF। আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খুলনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। নগরের শহীদ হাদিস পার্কে কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি। অংশ নেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। গণতন্ত্রের জন্য তার লড়াই সংগ্রাম দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। আর খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। বেগম খালেদা জিয়া না থাকাটাই একটা বড় ধরনের শূন্যতা, এবং এই শূন্যতা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে। ইহজগতে আল্লাহ বেগম খালেদা জিয়াকে যে সম্মান দিয়েছেন, পরজগতেও যেন আল্লাহ এর থেকে বেশি সম্মান দিয়ে তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে উপনীত করে। নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব মানেনি বিএনপি, জামায়াত সহ কোনো রাজনৈতিক দল। জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। আর বিএনপি 10 জন দিলেও তার সনদে প্রস্তাবিত 5%-এরও কম। সব মিলিয়ে বৈধ 1842 জন প্রার্থীর মধ্যে মাত্র 65 জন নারী। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে নারী নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে। এজন্যই নারী প্রার্থীর সংখ্যা এত কম। শুরুতেই জুলাই সনদের প্রস্তাব ব্যর্থ হওয়ায় হতাশ ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। সহকর্মী লাভলি বিথির রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরা। রাজপথে বুলেটের সামনে থেকে সব বাধা ভেঙে ছড়িয়ে দিয়েছিল আন্দোলনের বার্তা। সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের অবস্থান। সেই আকাঙ্ক্ষায় জুলাই সনদ স্বাক্ষরের আগে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে আসন 50 থেকে 100 করার প্রস্তাব ছিল ঐকমত্য কমিশনের। বড় দুই দল সহ বেশিরভাগ দল আসন বৃদ্ধিতে একমত হলেও সরাসরি নির্বাচনে রাজি হয়নি। শেষ পর্যন্ত বিএনপি প্রস্তাব করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো 5% নারী প্রার্থী দিবে। এতে ইসলামপন্থী দলগুলোর অনীহা থাকলেও দ্বিমত রেখেই শেষ পর্যন্ত ঐকমত্য হয় দলগুলোয়। কিন্তু বাস্তবায়নের সময় একটি দলও মানেনি জুলাই সনদ। যাচাই বাছাইয়ে 1842 জনের মনোনয়নপত্র বৈধ হয়। এর মধ্যে নারী প্রার্থী মাত্র 65 জন। জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। তাদের সমমনা সহ নিবন্ধিত 30টি দলের একই অবস্থা। আর বিএনপি 10 জন নারী প্রার্থী দিলেও তাদের প্রস্তাবিত 5%-এর কম, 3.4%। এর বাইরে জাতীয় পার্টি ও বাসদ মার্ক্সবাদী 9 জন করে প্রার্থী দিয়েছে। জুলাই অভ্যুত্থানের তরুণদের গড়া দল এনসিপি দিয়েছে 3 জনকে। অন্য দলগুলোর মধ্যে সে সংখ্যা 1 থেকে 6। প্রত্যেকটা দলই চেষ্টা করেছে যে আমরা দেখেছি নারীদেরকে মনোনয়ন দেওয়ার, কিন্তু শুধুমাত্র আমরা দেখেছি কয়েকটি দল তারা একজনও নারী প্রার্থী মনোনয়ন দেয় নাই। এইটা আমরা মনে করি যে এটা অবশ্যই খুবই দুঃখজনক।